আমি জানতে চাচ্ছিলাম যে আপনি এই কমলাপুর রেল স্টেশনে কতদিন ধরে খাবার বিক্রি করেন? 20 বছর হইব। রান্না করি কিন্তু বেছেন গা কাস্টমার নাই, পোলাহান নাই। এই 10 বাড়ি 20 বাড়ি ভাত বেশি হাতে পোলাহান বাঁচাইতারি না, কষ্ট হইয়া যায়। নিজকে কামাই কুলাই নাই, নাই জামাই, এখন আমরা কিভাবে চলি? এই কারণে এই খাবারগুলো আপনারা রান্না করেন কোথায়? বাসায়, বাসা আছে না, খায়। এই আগতর মাইসে খায়, খাবার খাওয়া যায় 60 টাকা 50 টাকা। এখানে আছে মুরগি থাকে, গিলা কলজা থাকে, মাছ থাকে, এই ডিম থাকে। না না, একসঙ্গে না। যে মাছ খায় মাছ খায়, যে গিলা কলজা খায় গিলা কলজা খায়, যে মুরগি খায় মুরগি খায়। কত কেজি আনবো? মনে করেন 1-1.5 কেজি। বাজারও মানে কম, তরকারিও কম আনি কাস্টমার। এই 3-4 কেজি চাউলের ভাত আনি, জোরে গেলে 4 কেজি। বেচাকিনি না, বেচাকিনি না হইলে আনবো কেমনে? এই যে ভাত লইয়া বয়ে রইছি, কাস্টমার নেই। অনেক কষ্টে চলতে আছি, 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে নাই। খায় কাঙ্গালির পোলা পান খায়, ধরেন এই যে ভাত তরকারি, আমরা ভাত তরকারি 60 টাকায় বেশি, 50 টাকায় বেশি। আবার ধরেন ব্যবসা বাণিজ্য নাই, যে পোলা পানে যে 10 বাটি ভাত লয়ে বয়ে রয়েছি, এই অবস্থা। পোলা পানে কাজ কাম নাই, খাইব কই থেকে? রেল বন্ধ, কোনো কাজ কাম নাই, এই যে ভাত লয়ে বয়ে রয়েছি। ভাত বিক্রি করে অনেক বছর ধরে আমাকে দেশ স্বাধীন করে এত বছর ধরে আমগো ভাতের দোকান আমার বাপ মাই করতো। আমার বাপ মাই করতো, আর আমার বাপ মা মারা যাওয়ার পর আমি করি। যে আমার সন্তান আছে, লেখাপড়া শিখাই, এখন লেখাপড়া লেগে খরচ লাগে। একটা ছেলে আইয়া মাস্টার কমপ্লিট পড়তেছে, একটা ছেলে আইয়া পরীক্ষা দিল।